আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা শুরু হয়েছে সর্বাত্মক অসহযোগ। গতকাল শনিবার শহীদ মিনার ছাত্র নাগরিক সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে সব ক্যাম্পাস ও হলগুলো খুলে দেওয়ার আলটিমেটামও তিনি দেন। এই আন্দোলনের অন্য এক সমন্বয়ক আসিফ মাহমুদ শহীদ মিনারে অসহযোগ আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বলা হয়েছিল ছাত্রদের জন্য গণভবনের দরজা খোলা রয়েছে, আলোচনার সুযোগ রয়েছে, প্রধানমন্ত্রী সেই আলোচনার প্রস্তাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক বিবৃতিতে প্রত্যাখ্যান করেছেন। এর আগে যখন এই আন্দোলনকে ঘিরে প্রথম সহিংসতা শুরু হয়েছিল, এরপরে কিন্তু সরকার বলেছিল ছাত্র আন্দোলনের নামে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের উদ্দেশ্য ছিল দুষ্কৃতিকারীদের। আর ঠিক একই ধরনের সম্ভাবনা হয়তো তারা এখনো দেখছেন। আর এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণভবনের পাহারায় ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের দেখা গেছে। তারা জানিয়েছেন আন্দোলন না থামা পর্যন্ত জীবন দিয়ে হলেও তারা গণভবনকে রক্ষা করবেন এবং পাহারা চালিয়ে যাবেন।